সীমান্ত হত্যা বন্ধ করতে না পারার আক্ষেপ নিয়েই বিদায় নিলেন বিজিবির সদ্য সাবেক মহাপরিচালক আজিজ আহমেদ। ফেলানী হত্যার বিচার শেষ করতে না পারা, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধ না হওয়া নিজের 4 বছরের অসফলতা বলে মন্তব্য তার। আজ বিজয়ী সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর সাথে সম্পর্ক উন্নয়ন, বাহিনীতে নারী সৈনিক নিয়োগ, সীমান্ত ব্যাংক স্থাপনের মতো ইতিবাচক পদক্ষেপের জন্য বাহিনীর সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। সীমান্ত বাংলাদেশের দুশ্চিন্তার অন্যতম প্রধান কারণ। নিয়মিত বিরতিতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যা, ভারত থেকে আসা ফেন্সিডিল আর মিয়ানমার থেকে আসা ইয়াবা, সবকিছুরই প্রধান দরজা দেশের প্রায় 5,500 কিলোমিটার সীমান্ত। গত 4 বছর ধরে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের সর্বোচ্চ কর্তা হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল আজিজ আহমেদ শেষবেলায় নিজের কাজ নিয়ে অতৃপ্ত। সীমান্ত হত্যা শূন্যর কোঠায় আনতে পারিনি, এটা হলো আমার সবচেয়ে বড় অসফলতা। দ্বিতীয় হলো মাদক যে হারে আসতেছে, যদিও অনেক ক্ষেত্রে হলো আমরা যদি এই ধরনের ব্যবস্থা না করতাম তাহলে হয়তো যে কতটা ভয়াবহ হইতো সেটা তো অনুধাবন করা যাচ্ছে না, বাট ডেফিনেটলি যেটা আস্তে আস্তে সেটাই আমাদের ব্যর্থতা। আমার রাস্তাটা না থাকাটা এবং কাঁটাতার বেড়াটা না থাকাটা, দ্যাট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ ফর দিস অর্গানাইজেশন। সীমান্তে বিওপির সংখ্যা বাড়ানো, বিজিবিতে নারী সৈনিক নিয়োগ, সীমান্ত হাট, সীমান্ত ব্যাংক এমন নানা পদক্ষেপ বাস্তবায়ন হলেও প্রতিবেশী 2 রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন ছিল বড় বাধা। সরল স্বীকারোক্তি রোববার থেকে সাবেক হতে যাওয়া ডিজির। আমরা কিন্তু মায়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করি এই ধারা অব্যাহত থাকলে আজও কাল হোক, সেটাও কোনো এক সময় যে বর্তমানে বিজিবি বিএসএফ এর মধ্যে যে ধরনের আছে সেই পর্যায়ে চলে যাবে। ওপার থেকে গরু আনা বন্ধ না হলে সীমান্ত হত্যা বন্ধ হবে না। সীমান্তবাসীর জীবনমান উন্নয়নের দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। সীমান্তবর্তী এলাকার লোকজনের অর্থনৈতিক দৈন্যতা, দিস ইজ অ্যানাদার বিগ চ্যালেঞ্জ। তাদেরকে খুব সহজেই আমাদের দেশে স্মাগলাররা মোটিভেট করতে পারে, অল্প কিছু টাকার প্রলোভন দেখায় ওই গরু আনতে ওই পারে পাঠিয়ে দিতে পারে, এবং এই ধরনের লোকজন মারা যাচ্ছে, কোনো স্মাগলার মারা যাচ্ছে না। দিজ আর অল ক্যারিয়ার্স। নিজের মেয়াদ শেষ হয়ে গেলেও ফেলানী হত্যার বিচারের চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান আজিজ আহমেদ। আই এম অ্যাট ইউর ডিসপোজাল। থ্যাংক ইউ। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।